রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক মা জানকী অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা সীতা পঞ্চমাসের গর্ভবতী ছিলেন। মা সীতার মনে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরে নিদ্রা যাপন করিলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি পঞ্চমাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রীরামচন্দ্র এবং অনুজ লক্ষ্মণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে।
অভিনয়ে অংশ নিয়েছে স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
পাই তার অর্ধাঙ্গিনী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত অবস্থায় পড়ে রয়েছে। আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এগিয়ে এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা ও সতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি বলে বলে কেটেছি, যার জন্য আমি ওখানে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষের আতঙ্কে করে রাক্ষসকুল বিনাশ করে যে সীতাকে লঙ্কা থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরিয়ে এনেছি, আজ সেই সীতা রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী, কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? আদেশ করুন দাদা, ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওইতে করে ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করেছে এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতার আরামে মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্মমূর পিতামহ দশরথ বিখ্যাত জগতে তার পুত্র আমি রঘুনন্দন, যাও কলঙ্কিনীকে দিয়ে স্বনির্বাসন। দেবী, তুমি কি করলে দেবী? তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হল। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পায়। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী, তুমি একই করিলে দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে সব করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই মান্ডবী উর্মিলা বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। এই রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছ, অপরাধ করেছ। প্রভু শ্রী রামচন্দ্র কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমার বেশি গেলে এই ভুলকেই তোমায় দিতে হবে নির্বাসনে। হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী
আগে আগে চলেছে লক্ষণ আজ মনের লোকে মাসিটাকে দেখে বনবাসী চলেছে ঘোর কারণে প্রবেশ করছে লক্ষণ দেবী সীতাদেবী আজ লক্ষণ বলছে দেবী গো দেখো দেবী আমরা তো বনবাসীর যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী তুমি তোমার বনবাসী বলে এই কারণেই কাঁদাবে দেবী তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে কিন্তু আমি কিভাবে একটি পঞ্চমাসের গর্ভবতী নারীকে কারণে সত্যের ছেড়ে যাব তুমি আমায় ক্ষমা করে দাও দেবী আমায় তুমি ক্ষমা করে দাও এই জানবীর জন্য আমি ভারতবর্ষের রোলাহারে অনেক যাচ্ছিলাম এই জানবীর জন্য আমি শক্তিশাল ভারতকে ধারণ করেছি আর সেই জানবীকে আমায় বনবাসে দিয়ে যেতে হবে আমায় তুমি ক্ষমা করে দাও দেবী আমায় ক্ষমা করে দাও ভাই তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছো রে ভাই তুমি ফিরে যাও ভাই তোমার দাদা আমাকে দিয়ে সময় দিয়েছিলেন আমার গোলার লোকটার হাত কানের দোল পায়ের নতুন আমার বনবাসেই অবস্থানের ক্ষমা পাবে তাহলে ভাই এই অবস্থানগুলি ফিরে নিয়ে যাবে অযোধ্যার উপরে তোমার দাদার অপরাধের কাছে নিয়ে বলবো দাদা তোমার আদেশ আমি পালন করেছি তোমার কলম চিনি আমি আজ আমি বলে দিয়ে এসেছি আমি বনবাসে দিয়ে এসেছি বনবাসে অবশ্যই রামচন্দ্র মাসিটাকে নিয়ে সমস্যা যে অবস্থান দিয়েছিলেন আজ মনের লোককে মা জানকী বনবাসীকে দেখেছে ওনার মুক্তার হাত কানের দোল পায়ের নতুন একের পরে সমস্যায় লক্ষণের হাতে তুলে দিন আজ মাসিটা বলছে অনেক ভাই লক্ষণ এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবে অযোধ্যা নগরে তোমার দাদার অপরাধের কাছে দিয়ে বলবে আমি এখন কোথায় যাব এই বনবাসে আমি কি খাবো আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো না 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 আমি আর কোথাও যাব না আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে আমার মরে যাওয়াই ভালো হবে হে প্রভু রঘুনাথ তুমি শোনো যুগে যুগে আমাকে কাঁদিয়ে চলেছ প্রভু আমার এই নারী জনম দুঃখের জীবন যুগে যুগে আমায় কেঁদেই যেতে হলো প্রভু শুধু কেঁদেই যেতে হলো নারী যুগে আমি বড় মন্দ ভাগিনী নারী যুগে
যে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ, তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি যোগী বাল্মীকি, আমি জানতাম না জানো কি একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেন না মা, তুমি কেন না? বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। তার বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলে। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মনির আশ্রমে বড় হই আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছেন। যোগী বাল্মীকির অভিনীত নৃত্যশিল্পী রঞ্জিত মাহুলি।
বাল্মীকি আজ তপবনে যোগী যোগ সাধনায় রত হলে। ও নমঃ শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ও নমঃ শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ও নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমো নমো। এমন সময় মা সীতা এসে বলছে, বাবা বাবা। কি মা সীতা? বলো মা সীতা, তোমার কি হয়েছে মা? বাবা আমার পুত্র লোক ওই দেখো বাবা, সে এখন বৃক্ষতলে ঘুমিয়ে রয়েছে। বাবা আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান থেকে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মা সীতা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লোক ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে, সে এখন ঘুমিয়ে রয়েছে। থাক, আমি এখন এখানে ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান ছেড়ে জল নিয়ে ফিরে আসবে। যাও। সেখানে লোক ঘুমিয়ে নেই। লোক তো বৃক্ষ তলায় ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল না কোথায়? ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমদাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লোকের কোথাও কোনো বার্তা পাওয়া গেল না। তাহলে কি কোনো হিংস্র জন্তু ছেলেটাকে খেয়েই ফেলল নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দুঃখিনী বনবাসিনী, তার একমাত্র সম্বল তার পুত্র লোক। লোককে বৃক্ষতলায় ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নান করতে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকে কেঁদে কেঁদে পুত্র সঙ্গে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লোককে না দেখতে পেয়ে লোভের সবার একটি সন্তানের মনে এই তপবনে সৃষ্টি করছে। সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছি লোভের মতো আরেকটি সন্তান সেই বৃক্ষ তলায় ঘুমিয়ে রয়েছে। বাবা বাবা, ওই ছেলেটি আমার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লোক, তুমি এই তো মরে গেলে। বাবা, আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষ তলায় ঘুমিয়ে আছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলে। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোককে এই তপবনে কোনো হিংস্র জন্তু খেয়ে দিয়েছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা, আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করিলাম মা সীতা। লোক যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কোষ। কোষ হবে তোমার ঠিক তেমনি পুত্র। কোষ কোষ কোষ, তুমি উঠে এসো কোষ। ওই দেখো কোষ, তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কোষ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল,
যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে 2টি পুত্র হয়ে গেল। তার 2 সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। আয়োজন করেছি। যোগ্য সভায় কোন কোন বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন সকলেই আগমন করছে। ভাই আয়োজন করেছি। আপনি আর বিলম্ব না করে নীতি নিয়ম অনুযায়ী আপনি যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের রাতে যেগুলো কোনো বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে যজ্ঞ শুরু করলেন। ওম নমো শ্রী অগ্নিদেবায় নমো নমঃ। যজ্ঞ সবাই অষ্টমীর যজ্ঞের ঘোড়া আগমন করছে। আমাদের অষ্টমী যজ্ঞের রায় সমাপনের মুখে আপনি আর বিলম্ব না করে এই অষ্টমী যজ্ঞের ঘোড়ার কপালে সুন্দরভাবে সম্মান করে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা শ্রী রামচন্দ্রের অষ্টমী যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর পরিভ্রমণ করবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের রাজিতে রাজা রামচন্দ্র সঙ্গে সঙ্গে অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছে, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলে।
দুই সন্তান লবকুশ গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তরমণি রমণী তপমণি দুই ভাই খেলা করার জন্য আগমন করছে। এরাই হল মাসিদার দুই সন্তান লব ও কুশ। লবকুশ দুই ভাই গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনে তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের অধীনে আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবে বিহার বেঙ্গল ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গল মহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো মঙ্গল চন্দ্র মাহাতো।
ঘুষ ওই দেখো ভাই একটি ভঙ্গ রাখবো যে এই তো ভবনের দিকে ছুটে আসছে। চলো ভাই ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাবো। না দাদা আমরা কুটিরে পালাতে যাবো কেন? আমাদের তো গুরুদেব যোগী বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা সেই অস্ত্র মানে ওকে আমরা বিনাশ করে দেবো। তবে তাই চলো ভাই তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর এক পা এগিয়ে এলে আর তোকে আমরা সমূলে বিনাশ করবো। কি এত সাহস তোদের অনেক যোগী ভালো? আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষাতে আমি এই মনে মনে ছলনা করি এই মহাবীর রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই ধরুন বলেছে যথার্থ এই মহাবীর রাক্ষসীকে বিনাশ করিলে একে তোমরা সংহার করিলে। হরিলঙ্কুশ তোমরা দুইজনের শিক্ষায় উত্তীর্ণ। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন। কালকে আমি তোমাদের তৃতীয় যুগে দুই ভাইকে মহামন্ত্র দান করব। কিন্তু দেখো লঙ্কুশ গুরু বাল্মীকির আশ্রমে শিক্ষার পরে যৎকিঞ্চিৎ গুরুদেবের চরণতলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ দিয়ে দিতে হয়। মনে রাখবে কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণা আছে। তাই হবে যোগী গো আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লঙ্কুশ মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণা আছে। আমাদের গুরুদেব যোগী বাল্মীকি বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি মা। আমাদের আশ্রমে বিদ্যা শিক্ষাও সম্পন্ন। কালকে আমাদের গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা আমাদের গুরু দক্ষিণা দাও। অরে লঙ্কুশ অরে পুঞ্জগণ তোমরা তো দুই ভাই বড় হয়েছ। তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা আমাদের কুটিরে কিছু নেই। লঙ্কুশ আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা তুমি কেঁদো না মা। তোমার দিবারাত্রি কান্না আমরা যে আর কিছুতেই সইতে পারি না। জানো মা আমাদের গুরুদেব বলেন চুরি করা অপরাধ কিন্তু যে না অপরাধ নয়। ওই তো মা অদূরে নগর দেখা যাচ্ছে। চলো না মা আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা
একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফেরে সংসার হারা জনম দুঃখিনী বনবাসিনী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছে। হে ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলে কিছু কিছু সাহায্য করে আমার দুই অমর সন্তান লবকুশের গুরু দক্ষিণার জন্য আপনারা সকলে কিছু কিছু সাহায্য করুন, কিছু কিছু দান করুন। লাগবে।
মালসিটা নগরে নগরে আজ ভিক্ষা করে যে অর্থ পেয়েছিলে সমানভাবে তার দুই সন্তান লক্ষ্মণের হাতে মাথা নদী তুলে দিলে। আজ মালসিটা বলছে ওরে লক্ষ্মণ আর বিলম্ব করো না বাবারা, মা তুমি কেন না মা, তুমি কুটিরে যাও মা, আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরে ফিরে আসবো মা, অচিরে ফিরে আসবো। আমাকে যে বিশেষ কাজের জন্য কয়েকদিনের মতোই তপবন ছেড়ে গোপাশা করে কপিলমণির আশ্রমে যেতে হবে, তাই আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্বভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করে যাবে, আমি যেন ফিরে এসে এই তপবনে কিছু ক্ষতি না দেখতে পাই। তাই হবে যদি মত আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করে যাব, এই তপবনের আমরা কিছু ক্ষতি হতে যাব না। তাহলে লক্ষণ আমি যাই কপিলমণির আশ্রমে। এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার শিল্পী বানা বলেই পরিচিত থাকবে। আর যদি কেউ বন্দি করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে প্রবেশ করেছে, গুরুদেবের আদেশ দিয়ে গেছে এই তপবন রক্ষার দায়িত্বভার। চলো দাদা আমরা গুরুদেবের আদেশে এই ঘোড়াকে বন্দি রাখবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই, হরি হস্ত তুমি আমাদের বন্ধু, আমাদের সঙ্গে তপবনে খেলা করবে। চলো ভাই বোন আমাদের বন্ধু ঘোড়ার পিঠে ধরে আমরা এই তপবনে খেলা করি। হনুমান এসে বলছে এই মূর্খ বালক, তোমার কিভাবে আমার প্রভু শ্রী রামচন্দ্রের এই তপবনে বন্দি করিলে তোমাদের অন্ত পরিচয় কি? আমাদের পরিচয় আমরা তো সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লম্বন সতী মায়ের সন্তান। অন্তর্যামী পবন পুত্র বীর হনুমান বুঝে গেলে এলাই হলো আমার মাতা সীতার সন্তান। আমি এদের সঙ্গে যুদ্ধ কি করবো? না 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 না, তার চাইতে যদি আমি পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মাল সীতার এই তপবনে অবশ্যই
ছলনা করলে। এই বালক, এই ঘোড়াকে না ছাড়লে এই কথা আগাতে তোমাদের শেষ করে দেবো। কি হনুমান, তুমি আমাদের ভয় দেখাবে? চলে এসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে। এমন সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং লক্ষণ। ওই ভাই লক্ষণ, ওই দেখো ভাই, এই জঙ্গলে পরাস্ত করেছে আমাদের ভ্রাতা ভরত শত্রুঘ্নকে, পরাস্ত করে সে পবন পুত্র বীর হনুমানকে বন্দি রেখেছে অষ্টমের যজ্ঞের ঘোড়াকে। কেমন শক্তিশালী এই জঙ্গলে দুই ঋষি বালক। কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য দুই ভাই লক্ষণ। দেখো লক্ষণ, এই ঘোড়াকে তোমরা বন্দি করে ভুল করেছো। এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালকন। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালকন, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যাপতি ত্রিলোকজয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হ্যাঁ বালকন, তোমরা তো ঠিকই বলেছ। এই ঘোড়া আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতদূরেই যাবে ততদূর অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তো আমরা এই ঘোড়াকে তপবন্দিকে কিছুতেই ছাড়বো না। আমাদের গুরুদেব যোগী বাল্মীকি এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছে, তাই তো গুরুদেবের নির্দেশে আমরা বন্দি রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালকন। আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে, আর আমি ত্রিলোক বিজয়ী। আমার সঙ্গে তোমরা কোনোভাবেই রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালকন, তোমরা কোন ঋষি পুত্র? এ তোমাদের পিতা, এবার তোমাদের মাতা। আমরা তো আমাদের পিতার নাম জানি না, এইটুকু জানি সতী মায়ের সন্তান দুই ভাই লবকুশ। লবকুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবোধ বালকদের সঙ্গে এই জঙ্গলে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা অবোধ বালক, আমার পুত্র শোনো। যদি একবার আমায় পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমার বাবা বলবো কেন? তুমি আমাদের বাবা বলো। শান্ত হও বালকুর। আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি, তাহলে বিনা যুদ্ধে আমার এই অসুখে মুক্তি দেবে তো? তা নয় বলে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকুর, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালকুর, আমি তোমাদের দুই ভাইকেই বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা,
তোমার মায়ের কোটা স্বামী তোমরা অযোধ্যার মহারাজ শ্রীরামচন্দ্রের অনেক অতীত রয়েছে। হ্যাঁ, আমরা সতী মায়ের সন্তান রণকে ভয় পাই না। চলে এসো রাজা সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না ছাড়িব শ্রমের যজ্ঞের ঘোড়া। এদিকে কবির মনির আশ্রম থেকে যোগী বাল্মীকি তপবনে ফিরে এসে দেখতে লবকুশ সর্বনাশ করে রেখেছে। ওরে শিষ্যগণ, ওরে লবকুশ কোথায় তোরা? আমার অবর্তমানে এইভাবে তপবনে অত্যাচার কেন? যোগী বল, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, আমরা একটি জান্ত হনুমানকে এই জঙ্গলে পরাস্ত করে লোকায় পাতায় বন্দি করে রেখেছি। তোরা আবার হনুমান নাকি? কোথায় হনুমানকে বন্দি রেখেছ? ওই দেখো ঋষি দাদু, ওই তো ভবনে বৃক্ষ ডালে। এই যে আমার পবন পুত্রবীর হনুমান যে বাবা, এই হনুমানের সঙ্গে ঝগড়া করেছ। ওই লক্ষ্য সেই রাজাদের না জেনে না শুনে কেন আঘাত করিনি? যা তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তোদের মাথায় বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মাতা। ওরে লক্ষ্য, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। মা, এই তপবন রক্ষা করতে গিয়ে আজ আমরা জয়ী হয়ে গেছি। একটি জান্ত হনুমানকুল বন্দি করে রেখেছি মাতা। ওই লক্ষ্য, কোথায় হনুমানকে তোমরা বন্দি রেখেছো বাবারা? ওই দেখো মা, ওই তপবনের বৃক্ষ ডালে। ওরে লক্ষ্য, এ তপবন পুত্র বীর হনুমান। এই হনুমানকে তোমরা কেন বন্দি রেখেছো বাবারা? দে লক্ষ্য, হনুমানকে তোরা তাড়াতাড়ি মুক্তি করে দে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতইটা দুঃখ পেয়েছে। দে বাবারা, তোরা হনুমানকে ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো তুমি হনুমানকেই দেখেছো, আর এইদিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবতার সকলকে এই রোগে দর্শনিত করে রেখেছে মা। ওরে লাভকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে রণ করেছো, যুদ্ধ করেছো? তোরা তো সকলই সর্বনাশ করে দিলে লাভকুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকল মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার বনবাসী বলে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই এমন সন্তানের ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেন না মা? তারা লঙ্কুশের রণে পরাস্ত হয়ে সকলে জ্ঞানহার অবস্থায় পড়ে আছে। আমি এক কোটি কমন জল হইতে সকলের জ্ঞান আবার। ওম নমো সাহা, উঠো রাজা শ্রীরামচন্দ্র। ওম নমো সাহা, উর্বীর ভরদ্বাজ। ওম নমো সাহা, উর্বীর শত্রুঘ্ন। এই রাজা শ্রীরামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না। মনে পড়ে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী হিসেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় ক্রোধবশত বনবাসে দিয়েছিলে। তোমার যাদের সঙ্গে তোমরা ঝগড়া করছো, যুদ্ধ করছো, মারামারি করছো, তাদেরকে তোমরা জানো না, চেনো না। তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা।
আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, ওই রাজা আমাদের জন্মদাতা পিতা। হে লঙ্ঘোষ, তোমরা তো রাজপুত্র, যাও তোমাদের ভুল স্বীকার করি অবিলম্বে করে জড়ি দুই ভাই ক্ষমা দিয়ে নিবে যাও। পিতা, পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রণ করেছি। ওই লঙ্কুশ, আজ আমার মনে পড়েছে বাবারা, আমি যেদিন এক মুশকিল বিনাশ করি লঙ্কার দিকে আমার সীতাকে অযোধ্যায় ফিরিয়ে এনেছিলাম, সেই দিন রাবণের মতানি কোষা কেটে কেটে আমায় অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন ওরে বনবাসী শ্রী রামচন্দ্র, আজ যেমন পুত্র সুখে আমাকে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ত্রিলোক জয়ী হলো, একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়িল লঙ্কুশ, তোমরাই আমার পুত্র হল। এসো বাবারা, আমার পক্ষে এসো। মা জানকী, আর তুমি কেন না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা সীতা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা, তোমার পরিবারের সকলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রাজা শ্রী রামচন্দ্র একদিন মা সীতাকে কলঙ্কিনী দ্বিচারিণী ভেবে ক্রোধবশত পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলেন। যদি বাল্মীকির কৃপায় ফিরে পেলেন তার স্ত্রী পুত্রদের, আনন্দ হলো। জয়ী জয়ীকারী রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান বলছেন, বলো বলো